ক্রমিক ক্রমিক নাম আর তারপরেরটা লিখবো কি কর্মচারী কর্মকর্তার নাম। আপনার কর্মচারী কর্ম লেখেন কেমনে? কর্ম কর্ম তারপর শিফট এ। দেখেন এই যে এক্সেলে শিফট এ দিতে গেলে রেফ দিতে গেলে আগে যেটা লেখছেন ওটা নষ্ট হয়ে যায়। এই যে এক্সেলে শিফট এই যে ক ক আর ম দিয়া শিফট এ দিলে এরকম নষ্ট হয়ে যাবে, বুঝছেন? তাহলে অন্যভাবে লিখতে হবে। এই যে এইভাবে এই যে ক্রমিক লেখেন কেমনে? ক্রমিক ক রফলা কেমনে? জেড না, এইভাবে দিবেন, এইভাবে দেওয়ার দরকার নাই। ক হসন্ত র ক্রম হয়ে গেল, ম দিবেন ক্রম। আবার এই যে শিফট জেড দিলে হয়ে যায় না? খালি জেড দিলে শিফট দিবেন না, শুধু জেড দিলে শুধু জেড হ্যাঁ ক জেড। আমি এগুলো লিখতে পারি না। ক জেড দিলে হইতেছে কঠিন, এই যে মানে সব সময় কাজ নাও হইতে পারে। এজন্য ক্রম তারপরে এই যে ব দিবেন, এই যে ব দিবেন ব হসন্ত র এরকম না? হ্যাঁ, তারপরে হচ্ছে ক হসন্ত র ক্রম, তারপরে ম ম হসন্ত র, মানে এরকম যত র ফলা আছে এগুলাতে ক হসন্ত র দিবেন যত লাগে। ত হসন্ত র, বুঝছেন কিভাবে দিতে বলছি? এইভাবে দিলে আপনার এটা নষ্ট হবে না। যেরকম এই যে ক হসন্ত র মৈশমি ক ন অনুসার ক্রমিক ঢং দিলাম। ভাই বন্ধ করেন তো কম্পিউটারটা। ক্রমিক ঢং দিছি, এখন যদি এখানে আবার লিখতে যাই ক ম শিফট এ, তাহলে দেখেন আগেরটা নষ্ট হয়ে যায়। তাহলে কিভাবে লিখতে হইব? এইটা তো লিখবেন ক্রমিক নাম, তারপরটা হইতেছে কর্মচারী না, কর্মচারী কর্মকর্তার নাম ক র হসন্ত ম কর্ম, কর্মচারী কর্ম। কর্ম কিভাবে লিখছি? আবার ম দিবে, শিফট এ দিবেন না। আমি কিন্তু এটা আরেকদিনও বলে দিছি, এটা কিন্তু এমএস ওয়ার্ডের সমস্যা হয় লেখার পরে, যে ভাইয়া বলেন যে ভাইয়া যে এরকম ক র ম হয়ে যাচ্ছে, কর্ম রেফ আসতেছে না। এমনি সহজ না? ক র কর্মচারী কর্মকর্তা, কর্মচারী কর্মকর্তার নাম। এখন দেখেন আমার ক্রমিক নাম লিখতে জায়গা লাগতেছে বেশি, আমার সেলে জায়গা হইতেছে কম। কলমটা চিপা ছিল আগে, এখন এই যে এরকম এটাও চাপানো লাগে, এটাও বাড়ানো লাগে। এখন সবগুলো একসাথে বাড়ানোর জন্য অল সিলেক্ট করতে হয়। কোথায় চাপবেন? না আমি বলতেছি এই যে অল সিলেক্ট। আপনি এরকম অল সিলেক্ট করেন এমএস ওয়ার্ডে কিভাবে? কন্ট্রোল এ দিয়া, এটাও কন্ট্রোল এ দিলে হয়। এটা এই যে এখানে ক্লিক করলে হয়ে যাব, এখানে ক্লিক করলে হয়ে যাব, আবার কন্ট্রোল এ দিলেও হয়ে যাবে। এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে ডাবল ক্লিক করবেন, সবগুলা অটো ফিট হয়ে যাবে, অটো ফিট কলাম। এখানে ডাবল ক্লিক করলে কি হয়? সব সিলেক্ট করে অটো ফিট কলাম হয়ে যায়, কলামগুলো অটোমেটিক ফিট হয়ে যায় টেক্সট অনুযায়ী। এই যে আবার সিলেক্ট করি, আবার ডাবল ক্লিক করি, অটো ফিট। দুইবার ডাবল ক্লিক, একবার ডাবল ক্লিক। কর্মচারী কর্মকর্তার নাম, তারপর হচ্ছে কি পদবী, পদবী দিলাম, পদবী, তারপরে মূল বেতন, এরকমই মূল বেতন লিখতে, মূল বেতন, তারপর কি বাড়ি ভাড়া, দিঘিকার আগে দেওয়া জন্য দিঘি রসিকার বারবার বলতেছে বাড়ি ভাড়া। এগুলো তো আমরা শিখছি না? এরপরে আরো আছে যেরকম বাড়ি ভাড়া, তারপরে যাতায়াত ভাতা, টিফিন ভাতা, চিকিৎসা ভাতা, এগুলো সব আস্তে আস্তে আমরা শিখবো। হ্যাঁ, ভবিষ্যৎ তহবিল। ক্রমিক নাম 1 2 কিভাবে দিতে বলছিলাম? প্রথমে কি দিবেন? 1, তারপরে 2, তারপরে না, অটোমেটিক দুইটা সিলেক্ট করতে হবে। দুইটা সিলেক্ট করার জন্য এই সাদা প্লাস থাকা অবস্থায় নিচে একটা টান দিতে হবে, উপর থেকে নিচে পর্যন্ত টান দেওয়ার পর এখন এই যে কালো প্লাস আসার পরে নিচে ড্র্যাগ করলে অটোমেটিক হ্যাঁ আসা পড়বে। আসছে 10 জনের পয়সা আসছে। এখানে লিখবেন কর্মচারী কর্মকর্তার নাম, এখানে লিখবেন তাদের পদবী, এখানে লিখবেন মূল বেতন, তারপর এখানে হচ্ছে বাড়ি ভাড়া। এখন আমরা ফর্মুলা লিখবো কোথায়? বাড়ি ভাড়া বের করার জন্য এইখানেই তো, তাই না?
এখানে ফর্মুলা লিখবেন। এখানে আপনার কিছু না থাকলেও ফর্মুলা লিখতে পারবেন। এখানে যেরকম ইকুয়াল ইফ উত্তর কি বের হবো যদি এখানে এখানে টাকার পরিমাণ না থাকলে উত্তর শূন্য আসবে। ইফ যদি এই সেল বেশি অথবা সমান হয় কত টাকার 60,000 তাহলে D2 ইনটু 40%। আবার কমা, এখন দেখেন আপনাদের সহজ সহজ শিখাই দিই। এটা তো জাস্ট একবার লিখছি না, এখন এটা যদি আরো তিনবার লেখা লাগে, হ্যাঁ এই জাস্ট ওই যে সমান চিহ্নটা সারা কপি করবেন, তারপর এখানে কন্ট্রোল ভি দিবেন। এখন এই জায়গায় কত দিব? 50। আর এখানে পার্সেন্টেজ কত কমাই দিব? 55 দিয়ে 45 দিয়ে দিলাম। আবার একটা কন্ট্রোল ভি দিলাম। এভাবে আপনি যতবার দেওয়া দরকার হয় ততবারই দিতে পারবেন। ওই জায়গায় দিচ্ছি কত? 50, এই জায়গায় দিই 40। এটা আমি একটা মনের মতো একটা ফর্মুলা দিতেছি। আচ্ছা, এটা হলো আমি মনের মতন একটা আমার নিজের মতো করে একটা ফর্মুলা দিই, কন্ডিশন নাই এখানে। কন্ট্রোল ভি দিলাম আবার। এখানে বলছি যে 60,000 এর বেশি হইলে 40%, 50,000 এর বেশি অথবা সমান হইলে 45%, 40,000 এর বেশি অথবা সমান হইলে 50%, তারপর 30,000 এর বেশি অথবা সমান হইলে 55%। তারপরে লাস্টেরটা দেখেন কি দেই, লাস্টেরটা দেখতেছে এই দেখেন দেখা যায় না, এখন দেখা যায় না, এই যে এটা ক্লিক করবেন, এই যে এক্সপান্ড ফর্মুলা বার, এটা ক্লিক করলে ফর্মুলা বার বড় হয়ে যাবে, মোটা হয়ে যাবে। এবার আপনি যত খুশি রাখতে পারবেন। লাস্টে কত দিছি? 30,000 এর বেশি অথবা সমান হলে 55%। এখন দেই 30,000 এর কম হইলে না 20-25 দেওয়া লাগবে না, মানে 30,000 এর কম হইতো 20, 25, 10, 5, 10, 29,999 দিলে আসে এই 29,999 টাকা যার বেতন হবে তারটা তো আসবে না তখন। 30,000 এর কম দিতে হবে, 30,000 এর কম দিতে মানে 29,999 টাকা। আর যদি এখানে দেই যে 29,999 টাকার কম, তাহলে 29,999 টাকার কোনো ফর্মুলাটা কি এখানে আছে আপনার মনে হয়? এখন এই জায়গায় যদি আমি 29,999 টাকা দিতাম, তাহলে এখানে যে 29,999 টাকা যদি কারো বেতন হইতো তার ফর্মুলা আসতো না, ফলস আসতো। আমি একটু দেখাইতাম আপনাকে। 29,999। এটার একটা কাটটা 1 2 3 4 5 40%। ও লাস্টে হইতেছে আমি কত দিতে দেব? আমার 60 দিতে হবে। চিহ্নতে ভুল আছে? কয়টা? আরে ভাই, এই যে কালার চিহ্নটা ওটা কি জন্য ভাই? কোনটা? ওই যে লাল, তারপরে সবুজ। না এই যে নীল যেগুলো, এগুলো হচ্ছে আমার সেল নাম্বার, এগুলা সেল নাম্বার। ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট এক একটা এক এক কালার, তো ব্র্যাকেট ব্র্যাকেট এক একটা এক এক কালার। এই প্রথমটা কালো, তারপরটা হইতেছে আরেকটা কালার, লাস্টেরটা কি কালার? সর্বার লাস্টেরটা কালো। না, এই যে এটা কি লাল না? তাহলে প্রথমটা দিলে লাল হলো, তারপরটা কি কালার আছে? যাই কালার হোক ওইটা দিলে ওই কালার হইব। তারপরটা কি কালার? নীল নাকি? তারপরটা দিলে ওই কালার হইব। তারপরটা কি কালার আছে? ওইটা দিলে এই কালার হইব। আর লাস্টেরটা কি কালার? কালো, তাহলে লাস্টেরটা দিলে কালো হইব। বুঝতে পারছেন? এটা হচ্ছে কালারের কাহিনী। এখানে কত হইছে? শূন্য, কারণ এখানে কোনো বেতন নাই। এখন যদি হ্যাঁ বেতন বসাই এসে পড়বে। এখন দেখেন, এখন যদি কারো বেতন যদি আমি দিই 75,000, এখন বলেন তো কত ফর্মুলা কোনটা নিছে বলেন তো? 60,000, এটা মানে 40% দিছে না এখানে। এখন এখানে যদি আমি লিখতাম আরো ড্র্যাগ করি, এখানে কিন্তু আমি কিছুই লিখি না, আমি পরে লিখতে পারি চাইলে। এই যে 10 জনকে ড্র্যাগ করলাম। এখন যদি এখন আমি এখানে বসাইলেই আইসা করবো। 75,000 দিলাম, এখন এই যে 29,999 টাকা দিই, দেখেন ফলস আসতেছে। কারণ কি বলেন তো? 29,999 টাকার কোনো ফর্মুলা এখানে নাই। এখানে বলা আছে 30,000 টাকার বেশি অথবা সমান। এখানে বলা আছে 29,999 টাকার কম। তার মানে 29,000 টাকার কোনো ফর্মুলাই এখানে নাই। তাহলে এটা 30,000 বানিয়ে দিলে হয়ে যাবে। তাহলে 29,999 টাকা ফর্মুলা কাজ করবে। এখন এটা নিচে ড্র্যাগ করি, এই যে এখন কাজ করছে। এখানে 8,000 দিলে কোন ফর্মুলা কাজ করছে?
এই যে লাস্টেরটা 60% কাজ করছে। এখানে যদি 5 লাখ টাকা দেই তাহলে কোনটা কাজ করব? 40% এটা। 5 লাখ টাকা দিলে 40% কাজ করব, কারণ 5 লাখ টাকা 60,000 টাকার বেশি। আবার যদি এখানে দেই আরে ভাই দুইটাই তো এই 50,000 টাকার বেশি আছে। ও। এই যে যেটাই মনে করেন টাকার পরিমাণ বেশি ওটাই কি কাজ করবে? আপনার যদি ধরেন 29,000 না ওই যে অঙ্কে দেয় প্রথমে অঙ্কে না, এটা দেখেন আপনার যদি মনে করেন যে 30,000 টাকার বেশি অথবা সমান হয় তাহলে কাজ করব এই 55%। এই 55% কাজ করব কতক্ষণ? আবার এই যে এই ফর্মুলা যতক্ষণ না আসবো 40,000 হয়ে গেলে আবার এই ফর্মুলা কাজ করব। আবার যদি 50,000 হয়ে যায় তখন আবার এটা কাজ করব। ওটা বলি 5 লাখ টাকা দিলাম হুম। এটা হয়তো আছে 60,000 টাকার বেশি বেশি হইলে হুম। আবার এটা আছে 50,000 টাকার বেশি হইলে হ্যাঁ। এটা তো 50,000 টাকার বেশি বেশি 50,000 5 লাখ 50,000 বেশি 50,000 বেশি 60,000 বেশি, তখন কোনটা কাজ করবো না? এটাই কাজ তখন করবে। এই বড়টার কাজ করবো, 60,000 টাকা কাজ করবো না? সর্বোচ্চ যেটা ওটা বেশি কাজ করবো। তাহলে এখন আমরা এই স্যালারি শিটের মধ্যে আর কারো কোনো সমস্যা আছে বাড়ি ভাড়ার ভিতরে? বাড়ি ভাড়া যারা মিলাইতে পারবেন তারা হইতেছে স্যালারি শিটের আর সবগুলাই মিলাইতে পারবেন, সবগুলাই সব কি এই যে সিলেক্ট, এখানে সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাবে। এই যে একটা ত্রিভুজ আইকন দেখা যায়, এখানে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে, অথবা কন্ট্রোল এই দিলেও সব সিলেক্ট হয়ে যাবে। আর কন্ট্রোল এই দিলে দেখেন এখন সব হয় না, এখন আমার ডাটা যতক্ষণ পর্যন্ত আছে অতটুকু সিলেক্ট হয় কন্ট্রোল এই দিলে। কি ও সিলেক্ট কইরা এখানে ডাবল ক্লিক করতে হবে। এই যে এ আর বি এর মাঝখানে একটা দাগ দেখা যায়, কলাম ভাগ করছে, এ বি কলামের মাঝখান দিয়ে ভাগ করছে যে দাগটা, হ্যাঁ এই দাগের উপরে ক্লিক করলে এই যে আপনার লেখা যতখানি আছে ততখানি অনুযায়ী ফিট হয়ে যাবে, অটো ফিট কলাম। হ্যাঁ ডাবল ক্লিক। আপনি যদি একটা কলাম সিলেক্ট করতে চান শুধু বি কলাম, তাহলে কি করবেন? বি এর উপরে ক্লিক করলে বি কলাম সিলেক্ট হয়ে যাবে। দেখেন বি তে যত নিচে যাবেন এই যে 100 না না একটা ক্লিক করলে হবে, তাহলে বি কলাম সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আপনি চান এই দিকের দিকে কলামে থেকে নাম্বার হয়ে গেছে কলাম থেকে নাম্বার হয়ে যায় কেন? এই যে কলাম এত বড় করবেন, এটা কেন নাম্বার? একজন আছে আপনাদের কাছে, এই যে শহীদুল ভাই, আমারটা তো না কি নাম জানেন? কি জানেন? মোহাম্মদ শহীদুল ইসলাম চৌকিদার। আমারটা লাগে ইংলিশে ঠিক আছে। না এই কি আছে ওই যে বড় করুন, বড় করা লাগবে হইব। এখন হইতেছে আমি চাই যে সব বাংলা লিখতে চাই, এই জন্য কি করছি অল সিলেক্ট করে এখানে বাংলা দিছি না, মানে সবগুলাতে বাংলা লেখার জন্য অল সিলেক্ট করে বাংলা দিছি। এখন যদি আমি চাই শুধু এফ কলামে ইংলিশ লিখবো, তাহলে এই এফ কলাম সিলেক্ট করব, তারপর এখান থেকে কি দিব? ইংলিশ ফন্ট। এখান থেকে ইংলিশ, হ্যাঁ আমি যেই কলামে, যদি আমি নির্দিষ্ট কোনো একটা কলামে বাংলা লিখতে চাই, যেরকম আমি এখানে আপনাদের একটা শীট, এই দেখেন আপনাদের একটা শীট, এটার ভিতরে কি সব বাংলা না? এটার ভিতরে দেখেন নিকষ, এটার ভিতরে কি সব ইংলিশ না? এটার ভিতরে সব টাইমস নিউ রোমান, বুঝছেন? এখন আমি যেগুলাতে ইংলিশ লিখছি ওগুলাতে কি করছি, যেভাবে যেগুলাতে বাংলা লেখা লাগছে আমি এরকম ভাবে সব সিলেক্ট করছি, সব কলামগুলো। এই যে এফ সি থেকে সি কলমের উপরে কার্সর নিয়ে এইদিকে টান দিছি, সি কলমের উপরে কার্সর নিয়ে এদিকে টান দিয়ে সব কলম সিলেক্ট করে এখানে নিকষ দিয়ে দিছি, যেহেতু আমি এগুলাতে সব নিকষ লিখবো এই জন্য। আবার যেগুলাতে শুধু ইংলিশ লিখবো, এই যেরকম এই পাশে সব ইংলিশ, এখান থেকে আবার এই সিলেক্ট করে এখানে আবার টাইমস নিউ রোমান দিয়ে দিছি, কারণ এগুলাতে আমি শুধু টাইমস নিউ রোমান দিয়ে লিখবো ইংলিশ ফন্ট, এই জন্য ইংলিশ দিয়ে দিছি এখানে। কি এখন যদি ক্রমিক নামগুলো যদি আমি ইংলিশে লিখতে চাই, সিলেক্ট করে দিয়ে দেব ইংলিশ, অটো ইংলিশ হয়ে যাবে। দেখছেন শুধু এই যে ক্রমিক নাম লেখাটা যদি বাংলা ফন্টে লিখছি, ইউনিকোডে লিখছি, এই জন্য এটা সেন্ড করবো। হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করেন আপনি, যদি এই যে এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে বাংলা দিলে এটা সবসময় বাংলা হয়ে যাবে। আবার এটা সিলেক্ট করে টাইমস নিউ রোমান দিয়ে রাখলে ওইটা গেলে আপনি টাইমস নিউ রোমান আসে পাবে, এই যে এটা টাইমস নিউ রোমান আসে, এটা গেলে আপনি নিকষ ফন্ট আসে। কিন্তু আপনার লেখার সময় যে কিবোর্ডে আপনার নিকষ আর এই যে ইউনিকোড আর ইংলিশ থাকতে হবে। আপনি যে এটা লেখেন ইংলিশে লিখতে হবে, আবার এটা লেখলে আবার এখান থেকে ইউনিকোড চেঞ্জ করতে হবে।
এটা লিখলে ইউনিকোডটা লিখতে হবে কারণ এটা বাংলা ফন্ট, আবার এটা আসলে এই যে ইংলিশে লিখতে হবে কারণ এটা ইংলিশ ফন্ট। শুধু এইটুকু চেঞ্জ করতে হবে। কিবোর্ড থেকে এটা চেঞ্জ করা যায়, তো কন্ট্রোল অল্টার ভি দিলে ইউনিকোড আসে, আবার কন্ট্রোল অল্টার ভি দিলে ইংলিশ আসে।